নমস্কার বন্ধুরা, তো সকালবেলায় আমার ব্লগটা শুরু করলাম। তো কয়েকদিন তো বাড়িতে আসলাম না, তো বাড়িতে এসে দেখি সব সবজি বড় হয়ে গেছে। তো কালকে তো বেলা হয়ে গেছিলো, বাজার শেষ হয়ে গেছিলো, মানে বাজারের সময়টা আর কি আসছিল না। তাই আজকে সকালবেলায় এই যে সবজিগুলো বানিয়েছি, এই যে তাই যে চলেন দেখাই কতগুলো পারলাম। এই যে কতগুলো বড় হয়ে গেছে। এখন কী করে নাকবার গরু খানামো খাইতে খাইতে, আর যে কয়টা একটু বেচার উপযুক্ত আছে ওই কয়টা বাজারে নিয়ে যাইব। ওই যে সাইকেল বের করলো, তাই আরেকটা জিনিস দেখাই। আমার একটা যে বিল্লু যে থাকে, দুইটা বাচ্চা দিচ্ছে। এই যে দুইটা বাচ্চা দিছে, মানে তিনটা দিছিল, একটা মারা গেছে জন্মের সময়। তো এই যে বাচ্চা দিতে এখন একটু বড় হয়ে গেছে। সুন্দর হয়েছে বাচ্চা দিতে। আয় 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 বেল বেড়া বেড়া বেরোবি না, আয় আয় বেরো, আয় আরেকটা কু গুটু। থাকো থাকো থাকো। তারপরে যে লাই প্রাইভেটে যাব, সাইকেলে পাম নাই, পাম দিতে দেবেন সে দাঁড়ান রাখবো। তাহলে রিমাই ফেরে নই। তো ওই যে বাজার থেকে এলো, তারপর খাওয়া দাওয়া করলাম। এখন এই যে পাট শাক দিছিল, আপনাদের হয়তো দেখাইছি এর আগে। তো এখন এই যে পাট গুনে পয়সা গেছে, এখন পাট কেলান লাগবো। এই যে নৌকা পাইতে নিয়ে এলো। আর এই যে দেখেন আমাকে এই পাশের পরিস্থিতিটা এনেই দাও, রোদে হুমকি যাবো ওই যা টুমকি রাখলি ভালো হয়তো, উনি থেকে বহে হ এটি থাক, এটি আনছ আনছ আর একবার উনি দিও। তাই এই জেনে দাও। তাই যখন ঘাটের বাড়ি নৌকা হয়ে গেছে গা, কত জল হয়ে গেছে। 2 দিন বাড়িতে আসলাম না। আর এই যে দেখেন সব এই যে পাট কাটছে কেরান কর, সব তলিয়ে গেছে। এখন খালি নৌকায় চলাচল করার লাগবো। কয়টা আছে আর ওই যে একটা ডুবিয়া থুইছে, ওটা ওইব 4-5টা নৌকা থাকবো নদীর ঘাটের বাড়ি। তো এই যে দেখেন আমাদের পাড়াগুনে মনে বেনছে যেন দ্বীপের মতো, চারিদিকে জল। এখন আমাদের এই যে পাড়া পাড়া মানে যেগুলো কিনে ছোটো ছোটো বাড়িগুনে, ওগুলো সব দ্বীপের মতো মনে হইব জলের কারণে। আর ওই পাশে নদীর জল অনেক বাড়তি আছে, 3 হাতের মতো বাড়তি আছে জল। তো এখন খালি বাড়বই তাড়াতাড়ি করে, খালি বর্ষা হয়ে যাবো পুরা দমে বর্ষা, মানে রাস্তাঘাট তলিয়ে গেলে তো আমাকে চলাচলের সমস্যা হইব। এখন যে পর্যন্ত না চলায় ওই না তলায় ওই তৈরি ভালো থাকবো, চলাচল করন যাব। কিন্তু তলিয়ে গেলেই তো সমস্যা, নৌকাতে পারান লাগবো। ওই যে ওইদিকে পাকা রাস্তা আছে, ওই জায়গায় যে নৌকা নিয়ে যায় থামান লাগবো, তারপর মির্জাপুর যান লাগবো ওন থেকে। এই তো ওই জায়গায় সমস্যা, কেলাইতে বইতে বেজাল হইব, আবার মশাও ধরবে যে ইয়ের মধ্যে ঘাস ঠাস টানে নিয়ে দিলে আর বেজাল নেই। তখন বেরতে যে কেলাইকে পাট এক মারপেটের বোনও কয় রকম হয়। সঙ্গে যা বোধ হইলে কইব তার হেরা হেবাতে না গেলে এবার খাওয়াই পোলাও মাংস খাইছে, সমস্যা কি তোমার? এবার জীবনও জানো না,
সবানটা কইছিলাম ওই রামপদর মেয়া সবান কয় আপনি তো বিয়ে যাবেন না নারায়ণ রায় আর আমি জান না দেখি তোমাকে বেতে খাম 3 দিন ধরে সমস্যা কি করো বিয়া বিয়া থামান কে তোমার ও বাধা দিয়ে যারা বুঝাই তারা এই কাম করবো যে বিয়া করুন যাবে না করে নেই তাহলে ও করতে না দেখ মেয়া ভালো তুই সারা জীবন মেয়ে খাবি তাই তো তোর মন তেজ বাজার থেকে বাবা রে দাও কাঁঠাল নিয়ে ভেঙে খা দুজনে দেখি কাঁঠাল কয়টা খেরস বুঝতে পারি কাঁঠাল নিয়ে এসেছিস কেউ ছোট কাঁঠাল ভালো বের করছি দেখি বড় কষ্টরে পারছি বের করে বড় কষ্ট করে বের করলাম ব্যাগ থেকে দেখ কাঁঠাল আনবারই গেছাল খালি আজকে হ্যাঁ মাঙ্গু মুখ খাইবে হনি দেখি ভেঙ্গে আমার বেডির গপ পথ বুঝে নই বাবা রে এ কাঁঠাল তো সাদা সাদা খাসে উনি খা তোর নিকে আনলো আর কল কাঁঠাল দিয়ে আরবো না নিয়ে বুঝছস খেয়ে দেখছে কেমন রোয়া তো বড় বড় খাইতে কেমন ও তা কই হারলাম না মিষ্টি না টক তাই ক বেডিরে বৃষ্টি পানি দাম বলে কইলো ভাত আনি তার ভাত খা খালি বেডে কাঁঠাল খাবে নিছে মিষ্টি না চোখে তাতে কিছু কস না মিষ্টি আছে ভালো ও তো কিছু কয় না নীরবে রয়েছে মুখে দিয়া যে রয়েছে ওটা তো বেরো করে না ভিতরেও নাই না বৃষ্টি বৃষ্টি হয়ে নিছে না রং মিষ্টি আছে মিষ্টি আছে বৃষ্টির মধ্যে ময়লা থাকে না এই যে কাটিয়ে নেই এই যে বৃষ্টিটা ময়লা সব ফালান লাগে এই জন্য এই যে বুঝছ এই যে এক সাইড দিয়ে ফাড়িয়ে বৃষ্টি ডাল গুছতে দরকার নেই ময়লা সব ওইভাবে কাটাল খান এই যে ব্যাগখানি বাজে বাবা তুই নাস না কে কেছে কাটাল ভালো লাগে না তোর মাই মুখে যে স্বাদের মুখে বেসাদ করে খাস এই কবে থেকে উঠছে কেমন স্বাদের তার মধ্যে খাবে না বেসাদ করে কাটা হলো মজা গলায় দিছে আরো হুতা জ্বলাইছে দেখা যায় যে কিরকম রুগী রুগী মনে বানাইছে আমার লক্ষ্মীটারে কি তুমি বস্তির মেয়ে মনে করছো বস্তির মেয়ে না গালি দেওয়া যাচ্ছে হ্যাঁ ঘুমে কনুড়িয়া তার এরা অত বড় শাস্তি দিবা নিছি বস্তির মেয়েরা বানিয়ে বাহে নে নেস নাকে টিভি মুখি সেরিস না কারণ যে মিষ্টি আছে মিষ্টি আছে কালারে তো সাদা সাদা রিমোট নে আর কিছু কম এটাই ভালো কারণ দে এ দা চাপি খা চাপি তো ভাত খা এরপর কাঁঠাল খাইয়া তো বন্ধুরা ভাত খেলে এসে যে রান্নাবাড়ি শুরু করে দিছি তো এখানে আলু মুখি কুচু আর আলু ভাজতেছি তো ভাজা হয়ে গেলে বেগুন দিয়ে দেবো তা আমি কিন্তু সব তরকারির আলুগুলো আগে দিয়ে দিই কারণ ভেজে আলু দিলে তরকারির আলু সিদ্ধ হইতে চায় না খেতেও ভালো লাগে না তো এই যে কচু আর আলুটা ভাজা হয়ে গেছে এখন বেগুন দিয়ে দেবো এর মধ্যে এরপর তরকারিতে লবণ হলুদ মরিচের ফাঁকি সব একটু দিয়ে দিন আপনি চুলি ফাঁকি সব দিয়ে দিলাম
তো এই মাছগুলো আমি ছোটো মাছ দিয়ে রান্না করবো তরকারিতে। আর এদিকে মরিচগুলো ফাটানো হয় নাই, মরিচগুলো ফাটিয়ে নিই। আসলে তাড়াহুড়া করে রান্না করবার রেলে যাওয়া হয়, তো আমরা সবসময় এইরকমই হয়, তো সব কিছু জোগাড় করে নিয়ে একসাথে বসতে পারি না। তো যে কোনো একটা নিয়ে বসি, তারপর আস্তে আস্তে সব তৈরি করি আর রান্না করি। তো এই যে মরিচগুলো আনছিলাম কাঁচাই, কিন্তু হয়ে গেছে পাকা মরিচ। আর মরিচের যে দাম বর্ষমাসে মানে বলার বাইরে, এত দাম হয়। তো এই যে মরিচগুলো করা হয়ে গেল, তরকারিতে দিয়ে দিই। এই যে মরিচটা দিয়ে দিলাম। আর এই যেদিকে ছোটো মাছ ভেজে রাখছি। তো এখন আমি আরেকটা জিনিস দেখাই, আরেকটা রান্না করবো হলো এই যে কাঁঠাল বিচি, এগুলো সব সিদ্ধ করে রাখছি, এখন বাইটে নই। তো যে এখানে কিন্তু আমি আগে যে রসুন আর কালো জিরে, আর এখানে আছে এই যে কাঁচা পাকা মরিচগুলো, এগুলো যে বেটে নিচ্ছি। তো এগুলো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিই। এই যে এখন এগুলো বাটনা করে নিই। আর এদিকে আমার তরকারিও ঝোল ঝোল লাগবে, তো ঝোলটা দিয়ে দিলাম। একটু কাঁঠাল বেশি বাটার উদ্দেশ্যটা হইলো পাটকালিতে গেলেতে দেখি বৃষ্টির নেমে গেছে, তো বৃষ্টির মধ্যে কাঁঠাল বেশি বাটাটা খুবই মজার। এই কারণে ভাবলাম যে এখানে তো কাঁঠাল বেশি খাওয়া হতো না, কাঁঠাল বেশি বাইটে নেই। কমিয়ে নই, পড়ে জায়গা খালি অনেকটি নইছি তো, এখন নইব কমিয়ে নিলাম। তাড়াতাড়ি বাটা হারবা নাকি পড়ে জায়গা অনেক দিন পরশ কেমনি। বৃষ্টির মধ্যে কাঁঠাল বেশি বাটাটা খুবই স্বাদ লাগবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বেশি খিদে লেগে গেছে গা, কাঁঠাল বেশি বাটাতে। কাঁঠালের এমন একটা জিনিস নেই, জাতীয় ফল দিয়ে ভালোই করছে, কোনো কিছু ফালানি যায় না। কাঁঠালের শুকরা গুনে খেয়ে হারি গরুতে, তারপর কাঁচা খাওয়ান যায়, পাকা খাওয়ান যায়, বিচি খাওয়ান যায়, সবই খাওয়ান যায়, তাই না? কোনো কিছু বাদ যায় না। কি কও, কিছু কও না কে? খবর এনেছো একজন গেলে তো আমি ঢুক আছি। লবণ লাগবো? লবণ ওইরকম মনে হয়। কারণ বুঝতে না ভাত খেয়ে যাবে কি তরকারি দেখাবে না। খামু এত শখ করে বৃষ্টির মধ্যে কাঁঠাল বেশি বাটলাম। 4-3 দিন থাকবো বৃষ্টি, খবরে গেল ভালো বৃষ্টি, এটা ভালোই করছো। বৃষ্টি ঠান্ডার দিনে তো ভালো মজা। বৃষ্টির দিনে কাঁঠাল বেশি বাসায়, সেরা খাবার। কি
কস ভালো ভাই ভালোই মাথা শুনতে কাফান থেকে বইরা বাড়ি মাথা ধা যায় মির্জা বনা গেছে তেলে গেছে কাইতে হাল দিনে udah kan enggak oke terus kan sana mesti হ্যাঁ মুখি রানছি তো বন্ধুরা আকাশ ভার হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে তো বন্ধুরা দেখেন আষাঢ় মাসের বৃষ্টি খেবার বইছিলাম খাওয়া থেকে উঠাইলাম এরকম একটা পরিস্থিতি ওই যে পাটগুনে ধুয়ে দিছিল তো ধুয়ে দেওয়ার পরে একটু ওই ঝাঁকি দিয়ে দিছি কিন্তু মুড়া বান্ধার পারলাম না এই যে বৃষ্টি হয়ে পড়লো উঠান লাগলো তারপরে যে খড়িগুনাও খালি কোনো মতে বাড়িতে হানছি তো এই যে দেখেন এই যে বৃষ্টি নেমে গেছে তো এরকম আবার হয়েছিল আরেকটু আবার বৃষ্টি নামছিল হালকা পাতলা বৃষ্টি থামার পরে আবার ভালোই গেল রোদ উঠলো আবার এই যে নামছে এখানে তাছাড়া আষাঢ় মাসের বৃষ্টির কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি ছাড়া বৃষ্টি যে কোনো মুহূর্তে করে খেলা তো করে ভাইসা যায় বাতাস যখন আহে বাতাসে ভাইসা যায় গা আবার যখন বাতাস থামে তখন খালি যুগ দিয়ে পড়ে আমাকে বেরতে বানছে ওই যুগ বেরতে না ওই হারে এরকম বৃষ্টি হন তোর বাপে কয় শোনাস না যে আষাঢ় মাসে বৃষ্টি না এর এইগুলোই তো হয় ওইগুলোই তো হয় না এই যে শেষ থেমে গেল ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আহে অনকাল বৃষ্টি এই যে ঘষি টসিটা উল্টিয়া দিছিলাম তারপরে যে কি আমি ভিজে গেছি কি এখন যে ঢাকতে ঢাকতে খালি পড়লো খালি তাই যে বৃষ্টি গেছে এখন তো বন্ধুরা আজকে আর কি দেখামো অর্ধেক খাওয়া দাওয়া শেষ দিয়েও শেষ হয়েছে অর্ধেক কেবল খাওয়া দাওয়া তো এখন খেয়ে নিই আবার তো এখন আর খাওয়া দাওয়া দেখাইলাম না তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ভিডিও প্রতিদিন দেখবেন সাবস্ক্রাইব করবেন টাটা।